আজকের ভিডিও থেকে দেখানো হবে লেবু গাছের ফুল আসার পরে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, পাশাপাশি দীর্ঘদিন পরিচর্যা করার পরে আপনার ছাদ বাগানের লেবু গাছে যদি এখনো পর্যন্ত কোনো রকম ফুল না ধরে বা গুটি না আসে কিভাবে পরিচর্যা করবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানের লেবু গাছে যে সমস্ত গাছে ফুল এসেছে সেই সমস্ত গাছে আজকে একটি বিশেষ ধরনের সার দিয়ে দেখাবো, এবং যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ কুড়ি বা মুকুল আসেনি সেই সমস্ত গাছে এমন কিছু সার আপনাকে প্রয়োগ করতে হবে যার মাধ্যমে আপনার ছাদ বাগানের লেবু গাছে কয়েকদিনের মধ্যে প্রচুর পরিমাণ ফলন আসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা হবে, ভিডিওটি দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক মন্ডলী, জানুয়ারি মাসের প্রায় মাঝ বরাবর এসে যাবার পরেও আপনাদের অনেকের ছাদ বাগানের লেবু গাছে এখনো পর্যন্ত ফুলের দেখা পাননি। আবার কোনো কোনো লেবু গাছে কিন্তু অ্যাডভান্স ফুল চলে এসছে বা গুটি সেট আপ হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত ছাদ বাগানে লেবু গাছে ফুল আনতে পারেননি তারা অবশ্যই চিন্তিত হয়ে আছেন। তো আজকের ভিডিও থেকে আমি দেখাবো মোটামুটি একটি বিশেষ সার, যে সারটি এই সময় ফুল না ধরা লেবু গাছে যেমন আপনি দিতে পারেন, পাশাপাশি যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে বা গুটি সেট আপ হয়ে গেছে সেই সমস্ত লেবু গাছেও কিন্তু এখন বিশেষ ধরনের একটি সার আপনারা দিতে হবে, যার কারণে আপনার লেবু গাছে ফুল ঝরে পড়ে, ফুলের সঠিকভাবে সাইজ হয় না, পতঙ্গর আক্রমণ ঘটে। এই সমস্ত সমস্যা যাতে ছাদ বাগানে না হয় তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতেই হবে। জানুয়ারি মাসের প্রায় মাঝ বরাবরে এসেও আপনার ছাদ বাগানে যথেষ্ট পরিমাণ ফুল এসে গেলে আপনি আপনার ছাদ বাগানে যে পরিচর্যা করবেন, পাশাপাশি যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি সেই সমস্ত গাছে কিন্তু পরিবর্তন করতে হবে পরিচর্যার। তো আসুন এবারে বিস্তারিত আলোচনা করি। প্রথমেতেই ফুল ধরা লেবু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন বা কি কি সার প্রয়োগ করবেন বিস্তারিত আলোচনা করে নিই। প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনার ছাদ বাগানের লেবু গাছে ডরমেন্সি পিরিয়ড থেকে শুরু করে ফুল ফল বা গুটি ধরা পর্যন্ত আপনাকে পর্যাপ্ত রৌদ্র রাখতে হবে, অর্থাৎ গাছকে কিন্তু পর্যাপ্ত রৌদ্রের মধ্যে রাখতে হবে। একটি লেবু গাছে পর্যাপ্ত রৌদ্র যত পরিমাণ লাগবে তত পরিমাণ ফুল আসার সম্ভাবনা থেকে যায়। তাই আপনার ছাদ বাগানের যে জায়গাতে পর্যাপ্ত রৌদ্র সারা দিনে বেশিরভাগ সময়ে থাকে সেই সমস্ত জায়গাগুলো গাছগুলো ট্রান্সফার করবেন, তাতে কিন্তু গাছের ফুল ফলের কোয়ালিটি খুব সুন্দর হবে। এর পরবর্তীতে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে এবং এখান থেকে গুটি ধরে গেছে সেই সমস্ত লেবু গাছে আপনাদের একটি বিশেষ ধরনের সার দিতে হবে, যে সারটি আমাদের প্রত্যেকের ছাদ বাগানে প্রত্যেকের কাছে মজুদ থাকে। তো এই খাবারটি কিন্তু প্রত্যেকটি লেবু গাছের গোড়াতে আপনারা দিতে পারলে খুব ভালো হবে, ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হবে। আর এই খাবারটি হলো অন্য কোনো খাবার নয়, এই খাবারটি হলো লাল পটাশ। এই পটাশ অর্থাৎ এই মিউরেটেড অফ পটাশ ছাদ বাগানে লেবু গাছের ফুল ফলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কার্যকরী এবং দরকারি। তাই ফুল ধরা সমস্ত লেবু গাছে আপনি এই খাবারটি অবশ্যই দেবেন। কিভাবে দেবেন? আপনারা জলে গুলে দেবেন, অবশ্যই জলে গুলে দিতে পারেন। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন, এই পটাশ সার আপনারা অবশ্যই গাছে এইভাবে কিন্তু গোড়াতে দিয়ে দিতে পারেন। এইভাবে দিলে কিন্তু গাছে পটাশের চাহিদা অনেক অংশে কমে যাবে। এই পটাশের চাহিদা কমে গেলে কিন্তু গাছে ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হয়ে যায়। এভাবে পটাশ সার ছড়িয়ে দেওয়ার পরে আপনারা অবশ্যই গাছের গোড়াতে পর্যাপ্ত জল দিয়ে দেবেন। তবে মনে রাখবেন অতিরিক্ত জল কিন্তু গাছের গোড়াতে দেবেন না, কারণ লেবু গাছে ফুল আনানোর আগে আমরা যে পরিমাণ কষ্ট দিয়ে থাকি ফুল আনানোর জন্য, লেবু গাছে ফুল আসার পরে সেই পরিমাণ কিন্তু জলকষ্ট দিলে ফুলগুলো খুব সহজেই ড্রপ হয়ে যায়। লেবু গাছে ফুল থাকা বা ফুল ঝরে পড়ার অন্যতম প্রধান দুটি কারণের মধ্যে কারণ হচ্ছে
জলের কিন্তু কম বেশি বা জলের তারতম্যজনিত কারণে লেবু গাছের কিন্তু ফুল ঝরে পড়ে। তাই অবশ্যই কিন্তু জল আপনারা পর্যাপ্ত দিয়ে রাখবেন। এই সমস্ত লেবু গাছে, অর্থাৎ যে সমস্ত লেবু গাছে দেখতে পাচ্ছেন এমন ফুল এসছে বা গুটি ধরে গেছে, আপনারা ভিডিও যেমনটি দেখতে পাচ্ছেন সেই সমস্ত লেবু গাছের মাটিটা কেমন হবে আপনারা দেখে নিন। দেখুন, গাছের গোড়াটা যদি আপনারা দেখেন, দেখবেন সবসময় ময়শ্চারাইজ, অর্থাৎ গাছের গোড়াটা কিন্তু একদম ভিজে ভিজে একটা ভাব থাকবে, তবে কাদা কাদা ভাব কিন্তু গাছের গোড়াতে একদমই থাকবে না। কারণ বেশি কাদা কাদা ভাব করলে কিন্তু গাছে অবশ্যই কিন্তু ফুল ঝরে পড়বে। অতিরিক্ত জল যেমন দিলে লেবু ফুল ঝরে পড়বে, গুটি ঝরে পড়বে, ঠিক তেমনি কম জল দিলেও কিন্তু গাছে গুটি ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে বেশি হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু জলের বন্দোবস্ত সঙ্গে পটাশ সার অবশ্যই আপনারা প্রয়োগ করার পদ্ধতি মেনে নিয়ে অবশ্যই করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এর পরবর্তীতে আপনার ছাদ বাগানের লেবু গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হয়, তবে সেটি করতে হয় সম্পূর্ণ সন্ধ্যার দিকে, যে সময় উপকারী পতঙ্গরা গাছের আশেপাশে থাকে না সেই সময়ে। না হলে সারাদিনে উপকারী পতঙ্গরা আপনার ছাদ বাগানে গাছের আশেপাশে আসবে না, এখান থেকে কিন্তু গুটি সেট আপ হবার সম্ভাবনা অনেক অংশে কম হয়ে যায়। তাই অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হলে আপনারা সন্ধ্যার পরবর্তীতে অংশে, যে সময়ে সন্ধ্যা নেমে আসবে ঠিক সেই সময়ে আপনারা প্রয়োগ করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবারে আমি দেখাবো যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে আপনারা কিভাবে পরিচর্যা করবেন। অর্থাৎ এখনো পর্যন্ত অনেকের লেবু গাছে সতেজ হয়ে আছে, গাছ প্রুন করার পরেও কিন্তু এখনো ফুল আসার সম্ভাবনা দেখা দেয়নি, সেই সমস্ত লেবু গাছগুলোকে আপনাকে কিভাবে পরিচর্যা করতে হবে। প্রথমত, এই সমস্ত লেবু গাছগুলোতে প্রচুর জলকষ্ট দিতে হবে, এমন জলকষ্ট দিতে হবে যাতে গাছ মরণাপন্ন হয়ে যায়, গাছের সমস্ত পাতা যেন ঝরে যায়, গাছ যেন তার জীবন বিপন্ন হচ্ছে এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায়, এমন ভাব গাছ নেয়। কারণ গাছ যখন ভাববে তার জীবন বিপন্ন, তার মরণ আসন্ন, তখন কিন্তু সে গাছে প্রচুর পরিমাণ নতুন প্রজন্ম আনানোর জন্য ফুল নিয়ে আসবে। গাছে প্রচুর পরিমাণ জলকষ্ট দিয়ে পাতা হলুদ করে দিতে হবে, যেমনটি সামনে আপনারা দেখছেন। অবশ্যই গাছে 10-12 দিন 15 দিন অন্তর অন্তর আপনারা একটু একটু জল দেবেন, বেঁচে থাকার জন্য যে পরিমাণ জল দরকার। এর পরবর্তীতে একটি সার আপনাকে অবশ্যই লেবু গাছে ফুল না আসা গাছে সমস্ত গাছে কিন্তু দিতে হবে। তো আসুন এবার আপনাদের বলে দিই কি কি খাবার আপনারা এই ফুল না আসা লেবু গাছে এই মুহূর্তে প্রয়োগ করবেন। প্রথমেই বলে রাখি, এই সময় কোনোভাবেই ভারী কোনো রকম খাবার, মিশ্র খাবার কিন্তু প্রয়োগ করা যাবে না। শুধুমাত্র কিছু পরিমাণ পটাশ জনিত খাবার এবং ফসফরাস জনিত খাবার আপনার ছাদ বাগানে ফুল না আসা গাছে কিন্তু আপনারা দিতে পারেন। যদি চান আপনি দিতে পারেন, না চাইলে কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এই সময় গাছের গোড়াতে যে সমস্ত খাবার আপনারা দেবেন তার মধ্যে অন্যতম হচ্ছে পটাশ সার, অর্থাৎ মিউরেট অফ পটাশ। এই পটাশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লাল পটাশ, একটি হচ্ছে সাদা পটাশ। আপনারা সাদা পটাশ দিতে চাইলে অবশ্যই গাছে স্প্রে করবেন। প্রতি লিটার জলে আপনারা 2 গ্রাম, অবশ্যই 2 গ্রাম নিয়ে অবশ্যই স্প্রে করে দিতে পারেন। আপনারা লাল পটাশ দিতে চাইলে অবশ্যই কিন্তু 1 থেকে 2 গ্রাম আপনারা গাছের গোড়াতে এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে পারেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ছাদ বাগানে ফুল না আসা লেবু গাছগুলোতে এই ধরনের পটাশ সার আপনারা অবশ্যই খুব ভালোভাবে দেবেন। এর পরবর্তীতে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে, আপনারা সাদা ডাস্ট কিছু দেখছেন, এটা হচ্ছে এসএসপি, অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। এই সময় গাছের গোড়াতে কিন্তু আপনারা এই এসএসপি জাতীয় খাবার কিন্তু অবশ্যই আপনারা অল্প অল্প দিতে পারেন। অবশ্যই কিন্তু এই ফসফরাস গাছে ফুল আসার জন্য অনেক অংশে গুরুত্বপূর্ণ। তাই সমস্ত লেবু গাছে, যে সমস্ত গাছে ফুল আসেনি সেই সমস্ত গাছগুলোতে কিন্তু আপনারা এসএসপি এবং পটাশের সংমিশ্রণে এই খাবারটি আপনারা একমাত্র দিতে পারেন। ফুল না আসা এবং ফুল আসা সমস্ত লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের যে তথ্য আমি আপনাদের সামনে দিলাম, এটি বিস্তারিত মেনে নিয়ে যদি আপনি পরিচর্যা করতে পারেন অবশ্যই উপকৃত হবেন। আপনার ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।